হাই ফ্রেন্ড, দীপা লাইফস্টাইল অ্যান্ড কুকিংয়ে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লেবু পাতা দিয়ে পোলট্রির মাংস। তাহলে শুরু করা যাক। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এদিকে 1 কেজি পরিমাণ পোলট্রির মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি মশলাগুলো। এখানে আমার লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, তারপর এদিকে নিয়েছি আলু আর লেবু পাতা। আমি একটা মিক্সারের জার নিয়েছি, আস্তে আস্তে দিয়ে দিব কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ কুচি, তারপর রসুন, আদা কুচি, এগুলো ভালোভাবে মিক্সড করে নিব। আমি সবগুলো আদা পেস্ট করে নিয়েছি। এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ, জিরে, ধনিয়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। ভালোভাবে এগুলো মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। আমি মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমার তেল গরম হয়ে গিয়েছে, আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি।
10 মিনিট পরে আবার ফিরে আসলাম। একটু ভালোভাবে কষিয়ে নিব। আবারও 10 মিনিটের জন্য রেখে দিলাম। আবারও 10 মিনিট পরে ফিরে আসলাম। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আবার একটু ঢেকে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তার মানে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝোল খায়, আমি একটু বেশি ঝোল খাই, সেজন্য জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঢাকনা দিয়ে দিব। 15 মিনিটের জন্য রেখে দিব। আমার মাংসটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। নামানোর আগে আমার সিক্রেট একটা বিষয়, ওটা দিব। এই যে সিক্রেট বিষয় হলো লেবু পাতা, দেখতে পাচ্ছেন? লেবু পাতাটা দিয়ে দিব, দিয়ে একটু ভিতরে দিয়ে দিব যাতে গন্ধটা মাংসের মধ্যে উঠে যায়। এই যে যে লেবু পাতা দিয়ে পোলট্রির মাংস খেয়েছে সে বুঝতেই পারবে না যে এটা পোলট্রির মাংস খাচ্ছে না পাঁঠার মাংস খাচ্ছে। তো তোমরা যদি এটা বাসায় ট্রাই করো তাহলে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে খেতে, আমি বলছি। আর কাউকে যদি এভাবে খাওয়াও, সে বুঝবেই না যে তুমি পোলট্রির মাংস খাওয়াচ্ছ, সে ভাববে সে পাঁঠা বা খাসির মাংস খাওয়াচ্ছ। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরাও এভাবে বাসায় ট্রাই করবে, ঠিক আছে? তারপর শেষে একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি, ভালো লাগবে।
ঢাকা দিয়ে রেখে দেব। দেখো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজা। টাটা, বাই বাই। তোমরাও বাড়িতে শেয়ার করো, কেমন? আজকের মতো এখানেই বিদায়।